চক্র, এখানে ভয় ও ভূত দুটোই পাবে। নমস্কার, সকলকে স্বাগত জানাই পেচচক্রের 50 নম্বর এপিসোডে। আমি শুভ আছি তোমাদের সাথে। আজকের এপিসোডটা এমনিতেও স্পেশাল, তার উপর আমাদের পেচচক্রের একজন বন্ধু তার পরলোকগামী বন্ধুর উদ্দেশ্যে আজ এই ঘটনাটা আমাদের পাঠিয়েছে। আশা করছি ঘটনাটি তোমাদের ভালো লাগবে। তাহলে সরাসরি ঘটনাটি শুনে নেওয়া যাক। জীবনে বেশ কয়েকবার ভৌতিক বা অলৌকিক ঘটনার সম্মুখীন হয়েছি, অস্বীকার করব না। তার মধ্যে একটা ঘটনা আজকে বলছি। এটা বেশ অনেক বছর আগের ঘটনা। এই ঘটনার পরই আমি বিশ্বাস করি অশরীরী বলেও সত্যি কিছু আছে। মন্দারমণি ঘুরতে যাই 2019-এর ডিসেম্বরে। আমি আর আমার বন্ধু। আমি আমার নাম ও পরিচয় গোপন রাখলাম, তাই একটা কাল্পনিক নাম দিলাম। আমি তার নাম দিলাম বিজয়। বিজয় আমার সবচেয়ে কাছের বন্ধু। ওর সাথে কোথাও ঘুরতে যাওয়া মানে প্রচুর আনন্দ। আমরা রাতে বাসে করে মন্দারমণির উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। শীতের রাত, প্রবল বেগে বাস যাচ্ছে, চারিদিকে কুয়াশা আর জানলা দিয়ে ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে। খুব এনজয় করছি বাসের এই জার্নিটা। পরের দিন প্রায় 10টার দিকে আমরা হোটেলে উঠলাম। হোটেলটা পেয়েছি একদম মনের মতন। হোটেলের জানলা থেকেই সমুদ্রের অপরূপ দৃশ্য দেখা যায়। যথারীতি কিছুক্ষণ বিশ্রাম করেই আমরা সমুদ্রে নেমে পড়লাম। অনেকক্ষণ সমুদ্রে সাঁতার কাটলাম, নানান রকম সামুদ্রিক মাছ ধরলাম। মনে হচ্ছিল যেন সারাদিন সমুদ্রেই থাকি। সন্ধ্যায় আমরা হোটেলে ফিরে ফ্রেশ হয়ে হালকা কিছু টিফিন করলাম। তারপর আবার বেরিয়ে পড়লাম বাইরে হাঁটার জন্য। কিন্তু হাঁটতে হাঁটতে অনেক দূরে চলে গেলাম। ঘুটঘুটে অন্ধকার, সামনে বিশাল সমুদ্র আর তার একপাশে বড় বড় গাছপালা। আমরা অনেকক্ষণ হাঁটার পর বুঝলাম অনেকটা ভেতরে এসে গেছি। রাতও অনেক হয়েছে, এবার হোটেলে ফেরা দরকার। কুয়াশার কারণে চারপাশে যেন আরও অন্ধকার হয়ে আছে। মোবাইলের আলোতেও খুব একটা দেখা যাচ্ছিল না। আমরা আস্তে আস্তে হোটেলের দিকে যাচ্ছিলাম। হঠাৎ বিজয় কিছু একটায় পা দিয়ে মাটিতে পড়ে যায়। ও উঠে পায়ের দিকে তাকিয়ে দেখে একটা কাঁচের বোতল, যার ভেতর থেকে অদ্ভুত হালকা নীলাভ আলো বেরোচ্ছে ও ধোঁয়ার মতন দেখা যাচ্ছিল। কৌতূহলবশত বিজয় বোতলটা হোটেলে নিয়ে আসে। রাতে খাবার খেয়ে ঘুমানোর আগে ও বোতলটা দেখতে থাকে এবং খুলবে কিনা সেটা ভাবতে থাকে। বোতলটা যথেষ্ট শক্তপোক্তভাবে গিঁট দেওয়া ছিল, যার কারণে বোতলটা প্রায় খোলা অসম্ভব ছিল। অনেক চেষ্টা করে বিজয় যখন বোতলটা খুলতে পারছিল না, তারপর এক পর্যায়ে সে বোতলটা ভেঙে ফেলে। সাথে সাথে রুমের মধ্যে যেন একটা ধোঁয়ায় ভরে যায় এবং একটা অদ্ভুত গোঙানোর শব্দ শুনতে পাওয়া যায়। রুমের পরিবেশ খুবই ভারী আর গরম হতে শুরু করে। গরমের মাত্রা এতটাই বেড়ে যায়, আমি বাধ্য হয়ে দরজা খুলে দিই। মনে হলো কিছু একটা খুব দ্রুত আমার পাশ কাটিয়ে বেরিয়ে গেল, আর সাথে সাথে রুমটা স্বাভাবিক হয়ে গেল। রুমের ভেতরে নজর দিতেই দেখি বিজয় অজ্ঞান হয়ে ফ্লোরে পড়ে আছে। ওকে তাড়াতাড়ি করে বিছানায় তুলে চোখে মুখে জল দিয়ে জ্ঞান ফেরাই। অনেকক্ষণ জল দেওয়ার পর তার জ্ঞান ফেরে এবং
সে স্বাভাবিক হয়। বিজয় অজ্ঞান হলো কিভাবে সেটা জিজ্ঞাসা করায় বলে, বোতলটা খোলার পর তার মাথায় কেউ যেন খুব জোরে আঘাত করে এবং সে অজ্ঞান হয়ে যায়। বিজয়ের মাথার দিকে তাকিয়ে দেখি সে সত্যি কথাই বলছে, কারণ তখন তার মাথার বাম সাইডটা যথেষ্ট ফোলা ছিল। বিজয়কে কিছু ব্যথার ট্যাবলেট খাইয়ে আমরা ঘুমাতে চলে যাই। রাত প্রায় 3:30। বিজয়ের চিৎকারে আমার ঘুম ভেঙে যায়। দেখলাম ও মাথায় হাত দিয়ে কান্না করছে। বিজয়ের অস্বাভাবিক আচরণ দেখে আমি ওর মাথায় ফু দিই, আর ফু দেওয়ার সাথে সাথে বিজয় আমাকে জোরে একটা চড় দিল যে আমার চোখ দিয়ে জল বেরিয়ে যায়। মনে হলো যেন কোনো দানব আমাকে থাপ্পড় দিল। সেই দিন ওর জন্য আর ঘুম হলো না। সারা রাতই ওর চিৎকার আর কান্না দেখেই কেটে গেল। তবে সকালেও ওর অবস্থার কোনো উন্নতি হচ্ছিল না, রাতের মতন চিৎকার করছিল। কোনো উপায় না দেখে আমরা একটা প্রাইভেট কার ভাড়া করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। গাড়িতে পুরো সময় বিজয় পেছনের দিকে তাকিয়েছিল আর বিড়বিড় করে বলছিল, ও আমাকে ছাড়বে না, আমাকে মেরে ফেলবে। বাড়িতে এসে সবাইকে ঘটনাটা খুলে বলি এবং হাসপাতালে অ্যাডমিট করি, কিন্তু তাতেও কোনো লাভ হলো না। কিছুতেই যেন ওর মাথার যন্ত্রণা কমছিলই না। হাসপাতালে টাইম না নষ্ট করে ওকে বাড়িতে নিয়ে আসি। সেই দিন রাতে আন্টি স্বপ্ন দেখে কেউ তাকে বলছে, যদি ছেলের ভালো চাস তাহলে কোথাও নিয়ে যাস না, সময় হলে আমি ওকে ছেড়ে দেব। রাতের স্বপ্নের কারণে আন্টি খুব ভয় পেয়ে যায়। যাবে না ভেবেও একজন হুজুরের সাথে দেখা করে। হুজুর বিজয়ের ঘটনা শুনে তাকে মসজিদে নিয়ে আসতে বলে। সেই দিন মাগরিবের পর আমরা বিজয়কে নিয়ে হুজুরের কাছে যাই। আর তার ঘটনাটা ছিল এমন। বোতলটায় বহু বছর ধরে এক খারাপ জিনকে বন্দি করে রাখা হয়েছিল। তার এই অবস্থার জন্য সে বিজয়কেই দায়ী ভাবছে এবং প্রতিশোধ নিতে চায়। হুজুর একটা তাবিজ দিয়ে বলে, ফজরের আজানে শুরু হওয়া মাত্রই বিজয়কে তাবিজটা পরিয়ে দেবেন, খারাপ জিনিস দূর হয়ে যাবে। বাড়িতে আসার পর কেন যেন মনে হচ্ছিল বাড়ির পরিবেশটা স্বাভাবিক না। সেই দিনের মতন গরম আর ভারী লাগছে। সাথে সাথেই কারেন্ট চলে যায় আর বিজয়ের চিৎকার শুনতে পাওয়া যায়। আলো জ্বালিয়ে ওকে খোঁজার চেষ্টা করছি, কিন্তু কোথাও তাকে দেখতে পেলাম না। খেয়াল করলাম বাথরুমের দিকের দরজাটা ভেতর থেকে বন্ধ। হয়তো বিজয় ভেতরে আছে। ডাকাডাকির পরেও ভেতর থেকে তার কোনো সাড়া পাওয়া গেল না। হঠাৎ দেখলাম বাথরুমের ভেতর থেকে সেই বোতলের মতন হালকা নীলাভ আলো বের হচ্ছে আর বিজয়ের চিৎকার শোনা যাচ্ছে, যেন প্রাণ বাঁচানোর জন্য সে নিজের সবটা দিয়ে চিৎকার করে যাচ্ছে। হঠাৎ কিছু একটা ভেঙে যাওয়ার মতন আওয়াজ হলো আর বিজয়ের চিৎকার থেমে গেল। পরক্ষণেই দরজা খুলে গেল এবং একটা অবয়ব প্রকটভাবে দরজা দিয়ে বেরিয়ে গেল। যেতে যেতে বলল, বলেছিলাম ওকে কোথাও নিয়ে যাস না। এরপর পরিস্থিতি স্বাভাবিক হয়ে কারেন্ট চলে আসলো। আন্টি বাথরুমে ঢোকা মাত্রই জ্ঞান হারিয়ে ফেললেন, কারণ বিজয়ের প্রাণহীন দেহটা সেইখানে রক্তাক্ত অবস্থায় পড়েছিল আর ঘাটটা এমনভাবে মটকানো ছিল যে সোজা করা যাচ্ছিল না। তার ঘাটটা কেউ এমনভাবে ভেঙেছে যে সম্পূর্ণ মাথাটা উল্টো দিকে চলে গেছে।
কোনোভাবেই এ দৃশ্য চোখে দেখার মতন না। যেন মুহূর্তেই শোকের বন্যা বয়ে গেল। তার ঘাড়টা আর সোজা করা যায়নি এবং এইভাবেই তাকে উল্টো মাথায় দাফন করা হয়। নিজের সবচেয়ে কাছের বন্ধুকে হারিয়ে আমিও ডিপ্রেশনে চলে গিয়েছিলাম। ঘটনাটি সত্যি খুব মর্মান্তিক। বিজয়ের জন্য আমার আজও কষ্ট হয়। সেই দিনের ঘটনা আমি কোনোদিনই ভুলতে পারবো না। যদি সম্ভব হয় আমার বন্ধুর ঘটনাটা পেজচক্রে শেয়ার করো। নমস্কার। তাহলে কেমন লাগলো আজকের ঘটনাটা? আশা করছি আজকের ঘটনাটা তোমাদের খুব ভালো লেগেছে। আজকের এপিসোডটা আমার কাছে স্বপ্নের মতন ছিল, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া আমি কিন্তু আজকের এই 50 নম্বর এপিসোডটা কখনো করতেই পারতাম না। আমার আরও অনেক দূর এগিয়ে নিয়ে যাওয়ার ইচ্ছা আছে পেজচক্রকে। তোমরা আশা করব এইভাবেই আমাদেরকে সাপোর্ট করে যাবে পরবর্তী দিনগুলোয়। তাহলে তোমরাও পাঠিয়ে ফেলো তোমাদের কাছেও যদি এইরকম কোনো শোনা ঘটনা থাকে বা নিজের সঙ্গে ঘটে যাওয়া ঘটনা থাকে, pejchakro23@gmail.com বা হোয়াটসঅ্যাপ করতে পারো আমাদেরকে। হোয়াটসঅ্যাপ নাম্বার আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। হতে পারে পরবর্তী এপিসোডে তোমার পাঠানো ঘটনায় শোনানো হবে আমাদের পেজচক্রের আসরে। পেজচক্র কোনো কাল্পনিক ঘটনা বা অন্ধবিশ্বাসকে সাপোর্ট করে না। পেজচক্রের কাজ শুধুমাত্রই শ্রোতাদের মনোরঞ্জন করা। আশা করব তোমরা ঘটনা শোনার আনন্দেই আমাদের এই ঘটনাগুলিকে শুনবে আর আমাদের এই ছোট্ট প্রয়াসটিকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। আর তোমরা যারা শুনছো তারা অবশ্যই আজকে ঘটনাটিকে লাইক করে দিও, সাপোর্ট করো আমাদেরকে বেশি বেশি করে। দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন এপিসোডে। আজকের এপিসোড এখানেই শেষ করছি। নমস্কার।